আপনাদের কাছে ব্যাগ রুমাল নিয়ে স্বেচ্ছাসেবক যাবে। সাধ্যমতো আমরা কিছু দান করব ইনশাআল্লাহ। দান করলে হায়াত বাড়ে, মুসিবত দূর হয়। দান করলে রিজিক বাড়ে। দানের বরকতে কবরওয়ালাদের আযাব মাফ হয়। আমরা কেউ খালি ফিরাবো না। যারা দায়িত্বে আছেন নেমে যান, দ্রুত নামতে হবে। 1000, 500, 100 যা পারি সাধ্যমতো দেই। ব্যাগওয়ালারা দ্রুত দ্রুত চতুর্দিক থেকে। আল্লাহ আপনাদের দান কবুল করেন। সম্মানিত উপস্থিতি, সবাই ইনশাআল্লাহ শরীক হন। আরে বন্ধ করেন এটা। আল্লাহ পাক আপনাদের দানের বরকতে হায়াতে, ইজ্জতে, রিজিকে বরকত বাড়ায় দেন। সবাই দেই, কেউ খালি ফিরাবো না। কম বেশি যা পারি দেওয়ার চেষ্টা করি। আল্লাহ মাদ্রাসা কবুল করেন, বলেন আমিন। ভলিউম আরো বাড়াও ভাই, ভলিউম আরো উঠাও। আলহামদুলিল্লাহ, الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين
الحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा एक वक्त में हालाक जो अमाल है सारा ला इलाहा इल्लल्लाह 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 لا إله إلا الله 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 محمد رسول الله বার্ষিক ওয়াজ মাহফিল ও দস্তারবন্দি সম্মেলন 20 অক্টোবর 2025 মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কলিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা
আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদের নাম সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি যতই থাক, সুস্থ নাই আপনার এই জীবনের কোনো মূল্য নেই। আর টাকা পয়সা বাড়ি গাড়ি না থাকলেও আপনি সুস্থ, আপনার মতো সুখী কেউ নেই। আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। হাজারো লাখো মানুষের মধ্য থেকে যে আল্লাহ আমাদেরকে এখানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য আরেকবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিন শফিউল মুজনিবিন খাতামুন নবীন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফি আজম রসুল আকরাম রহমত আলম নবীল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া হজরত মুহাম্মদুর রসুল্লাহি। সবাই আওয়াজ করে একসাথে আবার পড়েন সাল্লাল্লাহু। নবীজির নামে দরুদ পড়লে গুনাহ হয় না সওয়াব? একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাথে সাথে 3টা পুরস্কার পেয়ে যাবেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে যাবে। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হবে। তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। কয়বার পড়লে এই 3 পুরস্কার? একবার। যদি 100 বার পড়েন, যদি প্রতিদিন 200 বার পড়েন, ওলামায়ে কেরাম লিখেছেন কমপক্ষে প্রতিদিন রসুলের উপরে দরুদের সংখ্যা হবে কমপক্ষে 300। প্রতিদিন কতবার? 300 বার। দরুদের ফজিলত এত পাওয়ারফুল একটা আমল। আখেরাতের ফজিলত বা বরকত তো আছেই, দুনিয়াতে অনেক লাভবান হতে পারবে দরুদের আমলের দ্বারা। সবার জন্য স্বাভাবিক একটা মৌখিক নফল আমলের মধ্যে সর্বোৎকৃষ্ট এবং পাওয়ারফুল 2টা আমল ইস্তেগফার আর দরুদ শরীফ। আমি আপনাদের থেকে জানতে চাই, আল্লাহকে সাক্ষী রেখে জবাব দিবেন। আপনারা কি চান যেখানে যাবেন সেখানেই আপনার সম্মান হবে? কি চান? মানবেন কিনা জানি না, বলে গেলাম, কথাটা মনে রাখবেন। যেখানে যাবেন সেখানে আপনার সর্বোচ্চ সম্মান যদি পেতে চান, জীবনের চূড়ান্ত পর্যায়ের আপনি আপন হিসাবে দরুদের আমলটা করবেন। আর কোনো তাবিজের দরকার নেই। আপনার ব্যবসায় ঝামেলা, চাকরিতে সমস্যা, ঘরে অসুস্থ, সব কিছুর মূলে তাবিজ কি? দরুদের আমল। তবে দরুদ ইব্রাহিমি যেটা নামাজে পড়া হয়, এটা পড়লে আরও সওয়াব, আরও বরকত। তবে 2 শর্ত আছে দরুদ পড়তে হলে। 1 নাম্বার শর্ত জেলাফি থাকতে হবে। হ্যাঁ, 1 নাম্বার শর্ত হলো আপনি নির্জনে পড়তে হবে এবং মুহাব্বতের সাথে। দ্বিতীয় শর্ত হলো পবিত্র অবস্থায় পড়তে হবে। এখন নির্জন সময় কখন? আমার দৃষ্টিতে ফজরের নামাজের পরে অথবা ঘুমের আগে। আপনি অজু সহকারে জায়নামাজে বসে ঘুমের আগে নির্জনে বসে বসে তসবিহ হাতে নেবেন। কি নেবেন? তসবিহ চিনেননি? তসবিহ হাতে নিয়ে আমল করা সুন্নতে সাহাবা। তসবিহ হাতে নিয়ে আমল করা বলেন। যারা তসবির বিরোধিতা করে তারা মূর্খ। তারা সাহাবায়ে কেরামকে পছন্দ করে না। যারা সাহাবায়ে কেরামদের পছন্দ করে না, তারা মুসলমান হলেও 73-এর মধ্যে 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। কথা বুঝাইতে পারছি? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। তাহলে কি হাতে নিয়ে আমল করবেন? আমার কথার সাথে আপনারা একমত? তাল মিলাবেন না, বুঝা শুনে মতামত দিবেন। আজকে কিছু আপনাদের সাথে মতামতের বয়ান হবে, আপনাদের থেকে মতামত নিব, এই বয়ান।
তাহলে তসবি কিনবেন, যাদের নাই কিনবেন তো। আচ্ছা, এখানে একটা সুন্দর সুযোগ আছে। যাদের বউ আছে তারা বউকে তসবি কিনে দিবেন, যাদের মা আছে মা বাবাকে তসবি কিনে দিবেন, ঘরের মা বোনদেরকে সবাই একটা একটা তসবি কিনে দিবেন, দামি তসবি। নিয়ত করা যায় না? আমার কথায় আপনাদের কোনো ঝামেলা মনে হইতেছে? তসবি হাতে নিয়ে আমল করা কি সুন্নতে সাহাবা। সাহাবাদের বিরোধিতা করা মানি সে জাহান্নামে না যাইয়া জান্নাত পাবে না। মুসলমান হলেও ৭২ দল, মুসলমানের যে দলটা থাকবে ওই দলের অন্তর্ভুক্ত। ৭২ দল এরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। ফ্যানটা ঘুরে না, এতগুলো ফ্যান, এটা বন্ধ কর, আমার এটা বন্ধ কর। তাহলে তসবি কিনবেন তো, ঘরে সবাইরে তসবি দিবেন, আল্লাহ কবুল করেন। তসবি দিবেন কি জন্য? দরুদের আমল করার জন্য। কতবার? ৩০০ বার দরুদের আমল। আল্লাহ আমাদের বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করেন। যাদের আয়োজনে আজকের এই মাহফিল, আল্লাহ সবাইকে কবুল করেন। দীর্ঘ সময় ওলামায়ে কেরাম আলোচনা করেছেন আপনাদের চট্টগ্রামের রত্ন বাতিলের আতঙ্ক। যার নাম শুনলে বাতিলদের মাথা ঠান্ডা থাকে। কথা বলেন না কেন? কি নাম তার? আজিজুল হক আল মাদানী দামাত বারাকাতুহুম। অত্যন্ত তথ্যবহুল আলোচনা করেন, রেফারেন্স ছাড়া কোনো আলোচনা করেন না। ওলামায়ে কেরাম আরও যারা আলোচনা করেছেন সকলের কথাগুলো সহি তরিকায় আমাদেরকে আমলের তৌফিক দান করেন। ওলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায়া দেন। দোয়া করতে একটু সমস্যা মনে হইতেছে। চিন্তা করেন সব দোয়া অন্যেরা পেলে আমগো উপায় কি? নবীজি বলেন অন্যের জন্য দোয়া করলে এটা নিজের জন্য আগে কবুল হয়। আমি দোয়া করলাম আল্লাহ চট্টগ্রামের সবাইকে মাফ করে দাও, আল্লাহ একজন ফেরেশতা পাঠায় দিয়ে বলেন এই বান্দা কার জন্য দোয়া করলো? বলে পুরা এই চট্টগ্রামবাসীর জন্য। কি দোয়া করলো? ক্ষমা চায়। নিজের জন্য করে নাই? কয় না। আল্লাহ বলেন সাক্ষী থাকো, সকলকে ক্ষমার আগে ওকে আগে ক্ষমা করে দিলাম। তাহলে এই মনে রাখবেন, অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য আগে কবুল হবে। একটা উসুল মনে রাখবেন, অন্যের জন্য দোয়া করলে আগে নিজের জন্য কি হবে? কবুল। আমরা দোয়া করতে অনেক কৃপণতা করি। জুমার মসজিদের খতিব যারা, ওই দিন সবাই আসে একটু মনে করে বরকতের দিন, দোয়া কবুল। তো একজনে দোয়া চাইছে, হুজুর আমার আব্বার জন্য একটু দিল খুলে দোয়া করবেন। মনে মনে নিয়ত করছে মোটামুটি 500 টাকা হাদিয়া দেই। ইমাম সাহেব দোয়া করতে গিয়ে আরো 6 জনের নাম কইছে। ওনার মোনাজাতের মধ্যেই মাথা গরম হয়ে গেছে যে আমার বাবার দোয়াটা 6টা ভাগ হয়ে গেল, পুরা দোয়াটা বাবায় পায়নি। মনে মনে মন খারাপ যে না, হাদিয়া পুরাটাও দেওয়া যাবে না। 500 টাকার থেকে খুঁজে মুইজে 100 টাকা বের করছে। বের করে ইমাম সাহেবের দিয়া দেওয়ার সময় খুব বাহাদুরির সাথে, মনে মেজাজে খুব রাগ। 100 টাকা দিয়ে নেন হুজুর, এরমি কইরেন। আর এক সোরায় দোয়া চাইছে, হুজুর দোয়াও করছে দিল খুইলা, কিন্তু মোনাজাতের পরে বল হুজুর একটা কাম করলেন কি? নাম বললেন না। আল্লাহ যদি ভুলে এই নামে আর এক জায়গায় দিয়ে দেয় দোয়াটা, তো আমার বাপে তো ফাঁকা। এরকমও বহু বেয়াদব আছে না নাই? এরা মূর্খ বেয়াদব। কি বেয়াদব? মূর্খ। দেখেন না জানাজায় দাঁড়াইলে কে হুজুর বাংলা নিয়তটা কন? জানাজায় দাঁড়াইলে বলেনি কি নিয়ত কন?
বাংলা নিয়ত কি? রসুল বাংলা বুঝে? আল্লাহ বাংলা বুঝে? তো বাংলা নিয়ত কি এর? কোরআন হাদিস আছে বাংলা নিয়ত। তো এই চালাকি কেন? একমাত্র ধর্মীয় মূর্খতার কারণে। এরা ধর্মান্ধ, ধর্মের মূর্খ। আল্লাহ হেদায়াত দান করেন। তাহলে এই উসুলটা মনে রাখবো, অন্যের জন্য দোয়া করলে আগে নিজের জন্য কি হবে? কবুল হবে। তো ওলামায়ে কেরামের জন্য দোয়া করলাম, আল্লাহ ওলামায়ে কেরামের ইজ্জতকে বাড়ায় দেন। এখনো সবাই আমিন বলেন নাই। আরে ভাই, কথা তো নিতে চান না, সমস্যা। বলারও মানুষ কমতেছে, শোনারও মানুষ কমতেছে, বিরোধিতার মানুষ বাড়তেছে। কথা তো নিতে চান না। শুধু আলেম ওলামা কেন, স্বয়ং আল্লাহ তার পবিত্রতার বয়ান করবেন, তসবিহ পড়বেন। কি সুবহান মানে কি? আল্লাহ পবিত্র। সুবহান মানে কি? আপনি যদি তসবিহটা পড়তে থাকেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, পবিত্রতা ঘোষণা করতেছেন আপনি আল্লাহর, আর আল্লাহ পবিত্র বানাবে আপনাকে। আরো আস্তে করে বলেন। ওলামায়ে কেরামের জন্য দোয়া করবেন, আপনার ইজ্জত বাড়বে, তাদের ইজ্জত তো বাড়বেই, আপনার ইজ্জতও বাড়বে। পাশাপাশি আরেকটু দোয়া না করলেই না। যারা আলেম ওলামাদের বিরুদ্ধে লেখে, বলে, বিভিন্ন চক্রান্ত করে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহ এদের হেদায়াত দান করেন। আল্লাহ এদের হেদায়াত দান করেন। হেদায়াত না থাকলে আল্লাহ খুব তাড়াতাড়ি এদেরকে ধ্বংস করে দেন। এরা বেঁচে থাকলে বিপদ। এই দোয়াগুলো কেন করলাম এর একটু ব্যাখ্যা শুনেন, এরপরে আয়াত হাদিসের ব্যাখ্যা হবে। ভূমিকা এগুলো বলাই লাগবে। কিয়ামত পর্যন্ত এই জমিনে আর কোনোদিন এক সেকেন্ডের জন্য আমার রসুল এসে চট্টগ্রামে বয়ান করবেন না? রসুল আসছিলেন মনে হয় মাঝখানে বয়ান করতে, জামিয়াতুল ফালায়, বাইজিদের মাজারে। তাহলে কিয়ামত পর্যন্ত নবী আর উম্মতকে দাওয়াতের বয়ান দিতে আসবেন? সবাই একমত? আচ্ছা, নবী আসবেন না, আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবায়ে কেরাম আসবেন? আসবেন না। একমত তো? আচ্ছা, এরপরের সিঁড়িতে আইম্মায়ে কেরাম, আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম মুসলিম, এরা কেউ আসবেন? আচ্ছা, এর পরের সিঁড়ি আউলিয়ায়ে কেরাম, খাজা মুঈনুদ্দিন চিশতি, এরপরে কি বলে শাহজালাল, শাহপরান, নিজামুদ্দিন আউলিয়া, বাইজিদ বোস্তামি, আনোয়ার শাহ কাশ্মীরি, বড় 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 আউলিয়া, এরা আসবেন? বড় পীর আব্দুল কাদের জিলানী। এখন কি করবেন? দুনিয়াতে খুব খেয়াল করবেন কিন্তু আমার কথাগুলো। আমি এখনো আমার আয়াত হাদিসের বয়ানে ঢুকি নাই, অর্ধেক বয়ানের আগেই হয়ে যাবে। ভালো করে খেয়াল করবেন। দুনিয়াতে শান্তি এবং সম্মান, পরকালে জান্নাত। দুনিয়াতে এবং সম্মান, পরকালে দোনোটা চান না কি ভাই? দুনিয়াতে শান্তি, সম্মান, পরকালে। এই যে জান্নাতের ঠিকানা দরকার, শান্তি কোন দিকে গেলে, কোন কাজ করলে পাবো? ব্যক্তি হিসাবে শান্তি কোথায় পাই? সংসারে শান্তি, চলাফেরায় শান্তি, ব্যবসায় শান্তি, চাকরিতে শান্তি। সব শান্তি, কল্যাণ আর জান্নাতের ঠিকানার একমাত্র পথ উলামায়ে কেরাম। কিয়ামত পর্যন্ত আপনাদেরকে, এই জাতিকে দুনিয়াতে সম্মান, শান্তির পথ দেখাবে এবং জান্নাতেরও পথ দেখাবেন একমাত্র ওলামায়ে কেরাম। আর কেউ এ দুনিয়ায়ও কল্যাণের পথ দেখাবে না, আখেরাতেরটা তো দেখাবেই না। দুনিয়ায় আপনাদের শান্তির পথ কেউ দেখাবে না, একমাত্র পথ দেখাবে ওলামায়ে কেরাম, কোরআন হাদিস, ইসলামের ব্যানারে।
কথা একমত? হ্যাঁ, খুব খেয়াল করিয়েন। সত্য কথা আপনি না মানলেও অন্তত সমর্থন করিয়েন যে হ্যাঁ এটা সত্য। কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে কিভাবে আপনারা শান্তিতে বসবাস করবেন, এই পরামর্শ আপনাদেরকে আলেম ওলামা ছাড়া ভিন্ন কেউ দিবে না, দিবে না, দিবে না। সব স্বার্থপর, সব ধান্দাবাজ, সব চান্দাবাজ। একমাত্র আপনাদের নিরেট নির্ভেজাল কলিজার আপন উলামায়ে কেরাম, আর বাকি সব স্বার্থপর। এরা শান্তির পথ দেখাবে না। দেখাবে কোথায়? শান্তির পথই হলো ইসলাম। ইসলাম ছাড়া শান্তির কোনো পথ। কথা বুঝেননি? আল্লাহ বুঝার তৌফিক দান করে। আচ্ছা, আর একটু প্রশ্ন করি, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? রাগ আসবে না তো? আচ্ছা, আমরা যে কোরআন মানি, আপনারা কোরআন মানেন না? হাদিস, ইসলাম। আচ্ছা, আমরা আপনারা যে ইসলাম কোরআন হাদিসটা মানেন, এইটা সর্বদিক থেকে কি পরিপূর্ণ নাকি কিছু দিকের দুর্বলতা আছে? দুর্বলতা একটু আছে না? নাই? আর একটু খোলামেলা বলি, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের দুনিয়ার লাইনে যত সমস্যা হতে পারে, সব লাইনের সমস্যা কি কোরআন হাদিস ইসলামে আছে? এখন বুঝেন নাই মনে হয়। জীবনের সব বিষয়ের সমস্যার সমাধান কোরআন হাদিস এবং ইসলামে আছে না নাই? আংশিক না পরিপূর্ণ? সব বিষয়? আমার মনে হয় না। আপনাদের জবাব থেকে আমার খুব ভয় লাগতেছে। সঠিক বলছেন? সঠিক? আপনাদের কথায় ভেজাল নাই? কিন্তু আমি তো জানি আপনারা একটু ভেজাল করেন। চায়ের দোকানে এখানে সেখানে বলেন ইসলামে রাজনীতি নাই। এখন কোন বিধর্মী জিজ্ঞাসা করতেছে, ভাই তোমাদের ইসলামটা কেমন? আমরা কি বলবো? পারফেক্ট, পাওয়ারফুল এবং সফট। ইসলামের মতো সহজ ধর্ম পৃথিবীতে আর নাই। শান্তির ধর্ম পৃথিবীতে আর একটাও। বিধর্মী বলে তোমাদের ইসলামটা দেখতে চাই, জানতে চাই। মানুষের জীবনের সব লাইনের সমাধান আছে? বলে হ্যাঁ। বলে আমাকে বুঝাও তো। বলে অর্থনীতির সমাধান আছে, সমাজনীতির সমাধান আছে, পারিবারিক সমাধান। এইবার আপনি বলবেন রাষ্ট্রের ব্যাপারে আমগো ইসলামটা একটু দুর্বল। কি? রাষ্ট্রের সমাধানের বেলায় ইসলাম কোরআন একটু দুর্বল। কি বলেন? বলেন ইমান, এখানে ইমানের পরীক্ষা। রাষ্ট্রের ব্যাপারে কোনো সমাধান ইসলামে নাই। কি যারা বোবার ভূমিকায় আছেন চিন্তা করতেছেন কই যাইবেন না কি কইয়া আবার ভেজালে পড়ে। সমাজ রাষ্ট্র সর্বক্ষেত্রে ইসলামের মধ্যে সমাধান আছে। কেন বলেন রাজনীতি নাই? তাহলে আপনার কথার দ্বারা কি বোঝা গেল? ইসলামে সব নীতি আছে, রাষ্ট্রনীতি নাই। তার মানে ইসলাম রাষ্ট্রের ব্যাপারে দুর্বল, কোরআন দুর্বল। এত চাপাবাজি কেন করেন? আল্লাহর ভয় কেন অন্তরে আসে না? শুনেন, এখানে বহু আল্লাহর বান্দা আমরা আছি যারা নামাজ ঠিক মতো পড়ি না। কেউ নাই? আমরা একটু খেয়াল করে বুঝবেন আমার এই শুরুর কথাগুলো। আচ্ছা, এখানে অনেকেই আমরা আছি নামাজ পড়ি না। এখানে একটা ভালো পয়েন্ট মনে রাখবেন, নামাজ পড়ে না আর একজন নামাজ পছন্দ করে না, দুইজন সমান। যে নামাজ পড়ে না তাকে গালি দেয়া যাবে না, তাকে হিংসা করা যাবে না, তাকে দেখলে সালাম দিতে হবে, সে মুমিন। আর একজন নামাজ পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না। কেন? সে বেঈমান। বুঝাইতে পারি নাই? আপনি দাড়ি রাখেন না, আমাদের মধ্যে যারা দাড়ি আমরা রাখি না, গালি দেওয়া যাবে না, বরং তাকে সালাম দিব, বুকে লাগাবো,
কিন্তু কেউ যদি বলে আমি দাড়ি পছন্দ করি না, তাকে ছাড় দেওয়া যাবে না। যে দাড়ি রাখে না সে মুমিন, যে পছন্দ করে না সে তাজা বেঈমান। ব্যবধান বুঝছেন তো? যে দাড়ি রাখে না তার অন্তরে আগ্রহ আছে, রাখবে, সে মুমিন। আর যে বিরোধিতা করে সে কি? বেঈমান, রাখার আগ্রহ নাই। পর্দার বিধান আপনি পর্দা পালন না করলেও মানেন, কিন্তু পর্দা করেন না, আপনাকে গালি দেওয়া যাবে না। আপনাকে মোহাব্বতের সাথে বুকে লাগাবো, সালাম দিব, কিন্তু পর্দার বিরোধিতা করলে ছাড় দেওয়া যাবে না। কথা বুঝছেন? আপনি ইসলামের রাজনীতি করেন না, কোনো ঝগড়া নাই, দ্বন্দ্ব নাই, সালাম আগে দিব, বুকে লাগাবো, নাস্তা খাওয়াবো, বুঝাবো, গালি দিব না, কিন্তু বিরোধিতা করলে ছাড় নাই। ব্যবধান বুঝছেন? হ্যাঁ, বুঝটাই ঠিক করা। এই বয়ানের মূল টার্গেট বুঝ ঠিক করা। বয়ান তো সবাই পারেন, বুঝের অভাব। বুঝ যেদিন ঠিক হয়ে যাবে তখন স্কুলে পড়লেও দাড়ি রেখে দিবে। বুঝটা ঠিক হয়ে গেলে ডাক্তার হলেও নামাজ ধরে ফেলবে। আর বুঝ যতদিন ঠিক হবে না ততদিন পর্যন্ত হুজুর হইলেও বেপরদায় চলবে। কি? আল্লাহ হেদায়েত দান করে। এবার আরো একটু কথা বলি। গোটা দুনিয়াটাকে পরিচালনা করেছেন সুলাইমান নবী। কোনদিন শুনছেন? শুনেন নাই? এই ঘটনা কোরআনে আছে। মিশরের অর্থমন্ত্রী হইয়া দায়িত্ব পালন করছেন রাষ্ট্রের ইউসুফ নবী। শুনছেন? ঘটনা কোরআনে আছে। গোটা দুনিয়াটা পরিচালনা করছেন বাদশাহ জুলকারনাইন। শুনছেন? আমার রসুল মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন। শুনছেন? ঘটনা ইসলামে আছে। কেন বলেন রাষ্ট্রের ব্যাপার ইসলাম দুর্বল? আপনার ইসলামটাকে খাটো করেন কেন? আপনি যে ইসলামের দাবিদার মুসলিম, আপনার ইসলামকে আপনি ছোট করেন কেন? আপনি রাজনীতি ইসলামেরটা করেন না, সেটা ভিন্ন, কিন্তু ইসলামের রাজনীতি নাই বলা যাবে না। বরং পৃথিবীতে শ্রেষ্ঠ এবং পবিত্র রাজনীতি মানি ইসলামী রাজনীতি। যেই নীতির মধ্যে কোরআন নাই, রসুলের আদর্শ নাই, সেটা রাজনীতি নয়, দুর্নীতি আর পেটনীতি। যুবকদের তো আমি ওয়াদা করাইতেছি এখন সব জায়গায় মাহফিলে, ঢাকা সহ। ও যুবক বাবারা, 200 টাকা খরচ করে ব্যানার বানাও, 2 ফিট 3 ফিট ব্যানারে বড় করে স্লোগান লেখো, পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতি ইসলামী রাজনীতি, আর ইসলামী রাজনীতি পাক, সব রাজনীতি নাপাক। সব রাজনীতি একমাত্র পবিত্র রাজনীতি ইসলাম। এবং আবার এক ব্যানার বানায় লেখো আর বাজারে বাজারে টানাও, আল্লাহর কসম, এই জমিনে যতদিন পর্যন্ত ইসলাম কায়েম হবে না ততদিন পর্যন্ত চাপাবাজি চলবে, শান্তি কেউ দেখবে না, দেখবে না, দেখবে না। কি চলবে? চাপাবাজি। সব উল্টাই ভালাম। হ্যাঁ, হায় হায় হায়। আচ্ছা, যে ব্যক্তি মদ পান করে তার দিমাগ খুব পাক। চট্টগ্রামে মদ পান করে তো জিকির করে না? হ্যাঁ, মদ পান করলেই বউরে মা কয়, দিমাগ পাক। যে ব্যক্তি 3 বেলা খায়, বিড়ি টানে, গাঞ্জা খায়, সারা রাত মোবাইলে জেনা করে, চোখের জেনা, কানের জেনা, অন্তরের জেনা, জবানের জেনা, নারীর উপরে হামলা করে, ধর্ষণ করে, গরিবের উপরে জুলুম করে, রক্ত চুষে খায়, এমন ব্যক্তির দিমাগ পাক না না পাক? এর চরিত্র ফুলের মতো পবিত্র হলে কাড্ডা খারাপ, আমাকে হুজুর গোটা খারাপ। আল্লাহ হেদায়াত দান করে। একটা উদাহরণ দিয়া আমার মূল বয়ানে যাই না। লঙ্গির ভিতরে গোবর লাগছে, গোবর চিনেননি? গোবর ইন্ডিয়ার থেকে আসে। এখন লঙ্গিতে গোবর লাগার কারণে লঙ্গি পাক না না পাক? এই নাপাক গোবর দূর করতে হলে কি লাগবে?
একজনে খুঁজতে 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 আধা ঘন্টা পানি পায় না, চান্দি গরম। একজনে কয় ভাই এত মেহনত করো কেন, পানি তো তোমার কাছেই আছে, তোমার নিজের কাছেই তো পানি আছে। ওই পানির নাম কি? প্রস্রাব। এই পেশাবের পানি দিয়া তো গোবরটা ধুয়ে দিতে পারো। আরে ভাই এই বুদ্ধিটা আধা ঘন্টা আগে কইছিল, ঘুরতে ঘুরতে মাথা গরম, পানি পাই না। সত্য সুন্দর একটা পরামর্শ আমাকে দিছো। এই লোকটা প্রস্রাব দিয়া গোবরের নাপাক ধুইয়া ফেলছে লঙ্গির। আপনাদের ধারণা মতে কেমন পাক হলো? নাপাক আরো ছড়াইল। যার নামাজ নাই, রোজা নাই, সুদ খায়, ঘুষ খায়, মদ পান করে, ধর্ষণ করে, জুলুম করে, এমন নাপাক ব্যক্তিকে যদি বলো আমার এই এলাকা, আমার এই ঘরটা পাক করো, তাহলে পাক হবে না নাপাক আরো ছড়াবে? বুঝাইতে পারছি? আমি বুঝাইতে পারছি, আপনি বুঝতে পারছেন কিনা এটা আল্লাহ ভালো জানে। আল্লাহ হেদায়াত দান করুন। আমি যে আয়াত পড়ছি, হাদিস পড়ছি, তরজমাটা বলি, তারপরে কিছু ব্যাখ্যা। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি আমার ইবাদতের জন্য। নবীজি বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো হুকুম মানা হারাম। খেয়াল করিয়েন, এটা হলো তর্জমা। আল্লাহকে বেজার করে, অসন্তুষ্ট করে ভিন্ন কারো হুকুম মানা কি? এ তর্জমা শেষ। ব্যাখ্যা কি করব? মন করা একটা করলে হবে না। নবীজি হাদিস বলছেন, ব্যাখ্যা করছেন, সাহাবায়ে কেরাম শুনছেন, তারাও ব্যাখ্যা শিখাইছেন। শিখাইতে শিখাইতে আজ পর্যন্ত যে ব্যাখ্যা আসছে, সেই ব্যাখ্যা আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো হুকুম মানা হারাম মানি হলো আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা হারাম, আল্লাহকে বেজার করে পীরের কথা মানা হারাম। এখন একজনে দাঁড়ায় যদি কা হাফিজ ভাই পীরের কথা মানা হারাম কত নাম্বার আয়াতে আছে? এরকম বহু তারসের আছে, হুদা জায়গায় ফেস লাগাই দিব, আছে না? ভালো করে বুঝেন। আল্লাহকে বেজার করে নেতার কথা মানা হারাম, আল্লাহকে অসন্তুষ্ট করে নেত্রীর কথা মানা হারাম। কয়টা কোন হাদিসে আছে? আছে না নাই? দেখতে নারী চলন বাঁকা। আরে আপনার শরীরে রোগ আছে 5টা, ডাক্তারের চেম্বারে যাবেন, ডাক্তার আপনাকে চেক করবে, রক্ত টেস্ট করবে, করার পরে দেখবে আপনার বড় রোগ, আপনার লিভারে সমস্যা, জ্বরও আছে, ঠান্ডাও আছে। 5টা রোগের মধ্যে যেটা আসল রোগ, বড় রোগ, এটাকে আগে ধরবে। অপারেশনের রোগ থাকলে আগে করবে, বাকিগুলো পরে। বুঝেন না কথা? তাহলে ইসলাম কোরআন তো মানুষের ঔষধ। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন আমি কোরআনে যা অবতীর্ণ করলাম এটা আমার ঔষধ। ঔষধ সেবন করে যারা রোগী তারা, সুস্থ মানুষ কখনো ঔষধ সেবন করে না। তাহলে দুনিয়ার সবাই রোগী, দুনিয়ার সব মানুষ রোগী কেন? বলে ঈমান নাই। কত ঈমান আলারাও কি রোগী? বলে হ্যাঁ। কেন? বলে ঈমান আছে, আমল নাই। এরা আমলের অভাবের রোগী। ঈমানও আছে, আমলও আছে, তারাও কি রোগী? বলে হ্যাঁ। কেন? বলে ইখলাসের অভাবের রোগী, তাকওয়ার অভাবের রোগী।
সব রোগীদের রোগের ঔষধ হলো কোরআন। তাহলে আমাদের বয়ানের মূল টার্গেট ঈমানের কি কি রোগ আছে, এর মধ্যে বড় বড় রোগগুলো আগে ধরব। ঈমানের যত রোগ আছে, মিথ্যা বলা রোগ, গালি দেওয়া রোগ, চুরি করা রোগ, ডাকাতি রোগ, এর মধ্যে কিছু রোগ আছে আল্লাহর হক নষ্ট করাও রোগ, বান্দার হক নষ্ট করাও রোগ। এর মধ্যে বড় রোগ হলো যারা বান্দার হক নষ্ট করে। কোরআন হাদিস দিয়ে এটা আগে চিকিৎসা দিতে হবে, ভাই বান্দার হক নষ্ট করবেন না। আরো যত রোগ আছে এর মধ্যে বড় বড় রোগ, সুদের রোগ, ঘুষের রোগ। যারা সুদ খায়, ঘুষ খায়, আগে তাদের কোরআন হাদিস দিয়ে বুঝাইতে হবে এই রোগ থেকে বাঁচো। কারণ তোমার সুদের রোগ থাকলে নামাজ হবে না, রোজা হবে না, তেলাওয়াত হবে না, জিকির হবে না, দান সদকা হবে না। বরং আল্লাহ ঘোষণা দিছেন, বেঈমান রেডি থাক, আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করার জন্য রেডি। যারা সুদের সাথে জড়িত, 24টা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম তার গর্ভধারিণী কলিজার মায়ের সাথে জেনার গুনাহ, জেনার গুনাহ, জেনার গুনাহ। না খাইয়ে মরে গেলেও তো অন্যায় করা উচিত না। এজন্য আল্লাহর রসূল বলছেন, আল্লাহকে বেজার করে ভিন্ন কারো আদেশ নিষেধ মানা যাবে না। এক কথায় জবাব, দুনিয়ার সকলকে বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। আল্লাহকে বেজার করব না কেন? আল্লাহ আপনার আমার উপরে অনেক দয়া করেছেন, যেই দয়া মা করে নাই, বাবায় করে নাই, শিক্ষক করে নাই। আল্লাহ এই পরিমাণ দয়া করেছেন, এখনো করতেছেন, আরো করবেন। দুনিয়াতেও করবেন, মরণেও করবেন, কবরেও করবেন, হাসরেও আল্লাহ দয়া করবেন, যেই দয়ার কোনো শেষ নাই। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যে আল্লাহ তো দয়া করলেন, একই মায়ের সন্তান, একই মায়ের সন্তান, ভাই বোনের মধ্যে কারো চোখে সমস্যা, কারো পায়ে সমস্যা, কারো জবানে সমস্যা হতে পারেনি। আল্লাহ আপনার দুইটা চক্ষু ভালো রাখছেন, কত দয়া করছেন। সামান্য একটু ঠান্ডা লাগলে, মাথা ব্যথা করলে দোকানদারি আর ভাল লাগে না, ঘুমও আসে না, মাথা গরম। আল্লাহ পাক আপনাকে আমাকে এত সুন্দর দুটো চক্ষু দান করেছেন। যার চক্ষু সমস্যা জিজ্ঞাসা করেন চোখের মূল্য কত। আমি মাঝে মাঝে বলি, আল্লাহরে যারা দেখতে চাও, দুনিয়ায় দেখা যাবে না, তবে ঘেরান পাওয়া যাবে। ওই আল্লাহর ঘেরানটা যদি পাইতে চাও, ঢাকার পঙ্গু হসপিটালে মাঝে মাঝে যাইয়া দেখিও আমার আল্লাহ কেমন। কারো পা রডের সাথে বাঁধা, কত লাইনের মানুষ, আমার আল্লাহ কত দয়া করেছেন। তোমার আমার খেদমতের জন্য সূর্য বানায় দিছেন, আমার গোলামির জন্য পানি দিছেন, বাতাস দিছেন। দুনিয়ার সব আপনার আমার গোলাম, সেই মালিকের কেন বেজার করবা? কিন্তু আমরা সব জানিয়াও ওই মালিকের সহ্য করি না, বরং দুনিয়ার সবাইকে খুশি করতে গিয়ে মালিকের বেজার করি, আবার ফতুয়াও দেয়। কিরে, পর্দা করলে আল্লাহ খুশি, আত্মীয় বেজার, আত্মীয়র মনটা এখন খুশি করি, আল্লাহ যে বেজার হইছে পরে তওবা করে নিমু। কিন্তু কপাল বড় খারাপ, তওবারও সময় হয় না, আজরাইলের সাথে মোলাকাত। তো যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কৈবুদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কওলে রসুল মজদায়ে কা নামাই হাম কুন কবুল। তাহলে আল্লাহকে বেজার করা যাবে? করি তো, বেশি করি। দাড়িটা ফালায় দিলে আমার আল্লাহ বেজার, আত্মীয় খুশি।
আত্মীয়র মন রক্ষা করার জন্য জাকাত আল্লাহরে বেজার করে আবার উল্টা ফতুয়া দেই, কয় দাড়ি না রাখলে অসুবিধা কি? তোর মতো বান্দারে আমার মাওলা জাহান্নামে দিলে অসুবিধা কি? আল্লাহ হেদায়েত দান করেন, আরো জোরে বলেন। তাহলে আল্লাহকে বেজার করা যাবে? আল্লাহকে খুশি করিয়া চলাটাই বান্দার কাম। এই যে নামাজ রোজা ইবাদত যা করি, সব কিছুর মূল আল্লাহরে খুশি করা। আল্লাহ যদি একটা কাজে খুশি হয় জিন্দেগি সফল, আর আল্লাহ যদি একটা কাজে বেজার হয় জিন্দেগি সর্বনাশ। একটা ঘটনা বলছি। আল্লাহ পাকের এক বান্দি জীবনভর গুনাহ করেছে। গুনাহ এমন কোন গুনাহ নাই করে নাই। বান্দা না বান্দি? এলাকার সবাই জানে নারী বড় খারাপ, এত খারাপ, নিজে গুনাহ শুধু করেই না, এলাকার পরিবেশটাকেও নষ্ট করে ফেলে। এমন নারী নাই? আল্লাহ হেদায়েত দান করুন। বহু পুরুষ নারীর চক্রান্তের শিকার হইয়া দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কয় না না, বরবাদ করবে না, কোরআন মাথায় নিছে, তো কোরআন মাথায় নিয়ে শপথ করেছে। আল্লাহ হেদায়েত দান করুন। ওই আল্লাহর বান্দি জীবন ভর গুনাহ করেছে। একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে তাকায় দেখে রাস্তার পাশে একটা কুকুর পানির পিপাসায় কান্না করে। জাহান্নামী নারীটার অন্তরে মায়া লাগছে, মায়া। দৌড়াচ্ছে একটু পানি পান করাবে, কুকুরের মন ঠান্ডা করবে, কলিজা ঠান্ডা করবে। আল্লাহর বান্দি খুঁজতে খুঁজতে কোথায় পানি পাবে, গিয়া দেখে বহু দূর একটু পানির কূপ পেয়েছে। পানির কূপের থেকে পানি উঠাবে, কিন্তু পানি অনেক নিচে, উঠাবার কোনো পাত্র নাই। হঠাৎ মাথায় বুদ্ধি চলে আসছে, ওই জাহান্নামী নারীর পায়ে ছিল চামড়ার মুজা। মুজাটা খুলিয়া পানির মধ্যে ফেলে পানি উঠাবে, দেখে পানি আরো নিচে। মুজায়ও নাগালে আসে না। ওই আল্লাহর বান্দি এখন পেরেশান, কি করি? হঠাৎ আবার বুদ্ধি আসছে। মহিলাদের আবার হঠাৎ বুদ্ধিটা ভালো, যদিও বেশি ফেস লাগায়, হঠাৎ বুদ্ধি ভালো, গভীর বুদ্ধি কম। আল্লাহর বান্দির হঠাৎ বুদ্ধি আসলো যে মাথায় আমার একটা বিশাল বড় ওড়না লাগানো। কি লাগানো? মাথায় এক ওড়না। ছোট না বড়? জাহান্নামী নারী মাথায় ওড়না পরে রাস্তায় হাঁটে, তাও বড় ওড়না। আর আমার দেশের বোনেরা ওড়না নাই, ওড়না নাই, বড় তো পরের কথা, যাও পরে তা গলার মাফলা বানায় ফ্যাশন হিসাবে, পর্দা করে না। পর্দা করে না। আর এমন সোনার বাংলাদেশে জন্ম নিলাম যে পর্দার জন্য বাবার অধিকার নাই সন্তানকে চাপ দিবে। মেয়ে যদি বলে আমি ওড়না পরব না, বাবা চাপ দিয়ে ওড়না পরাতে পারবে না, তো বাবা আসামি হয়ে যাবে। এগুলো আমাদের মুসলিম দেশের হালাত। আরে অকৃতজ্ঞ জাতি, আলেমকে বারবার গালি দাও।